আচ্ছা, আপনারা জানেন যে নোয়াপাড়া থানায় একটা কেস হয়েছিল 3rd of অগস্টে, যেটা নোয়াপাড়া পিএস কেস নম্বর 193/23 ছিল। তো গতবার যখন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন আমি বলেছিলাম যে 2জন অ্যারেস্ট হয়েছিল, তারপরে পরবর্তীকালে আরেকজন অ্যারেস্ট হয়েছিল। তো ওটাও আপনাদেরকে আমরা গ্রুপে জানিয়েছিলাম, বাট ওই সূত্রেই আর কি এই কেসে আরও যে ডেভেলপমেন্ট হয়েছে, মানে আজকে আবার লেট নাইট বলতে পারি, কালকে বা আজকে আর্লি মর্নিংয়ে 3জনকে অ্যারেস্ট করা হয়েছে। আসামিদের নাম হচ্ছে রানা মণ্ডল। রানা মণ্ডল এজ 36, সন অফ লেট নিত্যানন্দ মণ্ডল, ইছাপুর বিধানপল্লী। ঝন্টু রাজবংশী 38 এজ, সন অফ সত্য রাজবংশী অফ ইছাপুর ব্রাহ্মণপাড়া। প্রদীপ রাজবংশী 48, সন অফ লেট মাধব রাজবংশী অফ মায়াপল্লী। এই 3জনকে কৃষ্ণগঞ্জ নদিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে। এই 3জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আগে বলে দিই, তারপর আপনাদের প্রশ্নগুলো নিয়ে নেব। তো বেসিক্যালি যে আসামিগুলো আগে যে সিসিটিভিতে দেখা গিয়েছিল, যারা ক্রাইম করতে দেখা গিয়েছিল, বেসিক্যালি ক্রাইমের কাছাকাছি হতে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের নাম এসেছিল। যে আপনারা গতবারও জিজ্ঞাসা করছিলেন যে ভাই লোকাল লোক কে আছে, তো এই হচ্ছে 3জন ডাইরেক্টলি ইনভলভড, যারা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল, মানে আসামিদেরকে রাখার জন্যে কাছাকাছি ঘরগুলোতে, বা আর্মসগুলো প্রোভাইড করেছিল ক্রাইম করার জন্য, যে আর্মস অ্যামিউনিশনস লেগেছিলো ওগুলো প্রোভাইড করেছিল। তো এদেরকে ডিডি টিম আমাদের আর থানার টিম মিলিয়ে ভালো করে কাজ করে ওরা কৃষ্ণগঞ্জ নদিয়া থেকে আজকে আর্লি মর্নিং, ভেরি আর্লি মর্নিং বা লেট নাইট বলতে পারেন, অ্যারেস্ট করা হয়েছে। আর আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। আর এই এখন অবধি এই কেসে 2টো আর্মস আর 2টো অ্যামিউনিশনস সিজ করা হয়েছে। তো এই নিয়ে যে 3জনকে নিয়ে টোটাল সংখ্যা 6 এসে দাঁড়ালো। তো এই কেসে মোট অ্যারেস্ট সংখ্যা হয়ে গেল 6। আর আরও কে আছে আমরা ওটা করতে দেখছি। এদের মধ্যে পুরনো একটা অনেক দিনের রাইভেলরি আছে। হ্যাঁ, মানে রবীন দাস আর এই যে গ্রুপ আছে এদের মধ্যে পুরনো রাইভেলরি আছে। ওখানে পুরনো কেস রেকর্ড আছে, 2020 সালে কেস হয়েছে, যেখানে 2টো গ্রুপ মধ্যে ঝামেলা আছে। তো আমার মনে মানে আজকে তো এরা অ্যারেস্ট হয়েছে, এখন পিসিতে আসবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে ডিটেলসটা জানা যাবে। বাট যেটা প্রাইমারিলি মনে হয়েছে পুরনো যে হিস্ট্রি আছে, পুরনো যে গ্রাজ আছে এদের মধ্যে, ওটা একটা মুখ্য কারণ আছে। এই যে 3জন কাউন্সিলরের কোনো ভূমিকা আছে? সেই 2020 তে প্রাক্তন কাউন্সিলর হয়েছিল, গুলি চলেছিল, ইটস টু আর্লি টু কমেন্ট। খুব তাড়াতাড়ি হবে যে আমি কিছু বলি, এখন ইনভেস্টিগেশন করব, তারপরে কিছু বলবো। এই যে 3জন অ্যারেস্ট হয়েছে, এদের পরিচয় মানে কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো কিছু, কি করে এইসব? হ্যাঁ, মানে এখন অব্দি যা জানা গেছে, মানে এদের প্রফেশন ওয়াইজ কি আছে বা কি কাজ করে, ওটা আমি আপনাকে বললাম যে আজকে খুব সকাল আর্লি মর্নিং অ্যারেস্ট হয়েছে। তো ওদের প্রফেশন রিলেটেড বা ওরা এটা কেন করতে গেল, কি উদ্দেশ্য আছে, এই সব নিয়ে আমরা মানে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে কোনো আমরা রেকর্ড পাইনি, আমরা আরো রেকর্ডগুলো দেখবো, চেক করবো। যে পশ্চিম মেদিনীপুর থেকে তাদেরকে নিয়ে আসলো কি করে, এই কানেকশনটা কি করে, যোগাযোগটা এখান থেকে? পুরো ইনভেস্টিগেশনটা বলে দিলে তো ফের আমাদের কেস জানেন কি মেন প্রসিকিউশন পয়েন্ট অফ ভিউ থেকে উইক হয়ে যাবে। যেটা যতটুকু আমরা মিডিয়াকে বলতে পারি সেটুকু বলেছি। হ্যাঁ, এরা তো সবই নোয়াপাড়া থানা অন্তর্গত বাড়ি। কত টাকার অ্যামাউন্টে সুপারিশ হয়েছে এরকম কিছু জানা গেছে এখন? না, মানে জানা গেছে, বাট ওটা আমরা এই মুহূর্তে বলবো না, যতক্ষণ শিওর শর্ট না হয়। বাচ্চা ছেলেরা দেখা যাচ্ছে ইনভলভ, এটা একটা তো মারাত্মক মানে প্রবণতা, এবং তাদেরকে ক্রাইমের মধ্যে ঢোকানো হচ্ছে, এবং একটা মানে তো মার্ডারও হয়ে যেতে পারতো। এই যোগাযোগগুলো কি করলো সেটা কি ওরা বলেছে, কি করে কানেকশন হলো? হ্যাঁ, ওরা বলেছে, আর কয়েকটা তথ্য আছে, ওটাকে ভেরিফাই করা দরকার আছে। যতক্ষণ আমরা ভেরিফাই করবো না, ক্লিয়ারলি বলবো। ডনের কি পাস্ট ক্রাইম রেকর্ড আছে? হ্যাঁ, ডেফিনেটলি। যার যে গুলিবিদ্ধ আছে ওর এগেইনস্ট অনেকগুলো কেস আছে। কেসের তালিকা দেখে বলতে হবে, এই মুহূর্তে তো আমার মনে নেই। ওর কাছে কেস 2জন অ্যারেস্ট হয়েছিল, তারপর আপনি এখন বললেন 6জন, তারপরে মাঝখানে আরো একজন অ্যারেস্ট হয়েছে, তার নাম কি? ওর নাম হচ্ছে লব কর্মাকর। ওর বয়স কত, বাড়ি কোথায়? বয়স কত, বাড়ি কোথায়? বয়স হচ্ছে 29 আর বাড়ি পশ্চিম মেদিনীপুরে। 3জনই পশ্চিম মেদিনীপুর। তার ঘটনার সময় যে 3জন ছিল যাদের দেখা যাচ্ছে বা গুলি করেছে, তারা সবাই পশ্চিম মেদিনীপুরে। হ্যাঁ, বাইরের বলে আলা হয়েছিল।
কি বলে এদেরকে কি বলে মেদিনীপুর থেকে আনা হয়েছিল? ওটা আমি আপনাকে বলবো না, হ্যাঁ। ঠিক আছে? যতক্ষণ আমি কোনো জিনিস নিয়ে শিওরশট হব না ওটা আপনাদেরকে বলবো না। ওটা আপনারা জানেন আজকেই এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তো এখন জিজ্ঞাসাবাদ হবে, তারপরে ফার্দার আপডেট। প্রভাবশালীদের কি আড়াল করার কোনো চেষ্টা হচ্ছে এই কি বলছেন? ধরনের ঘটনায়? কি বলছেন? প্রভাবশালীরা কি কোনোভাবে আড়াল হতে চলেছে? ইটস টু আর্লি, লেট আস ইনভেস্টিগেট। আমরা আরও যতদূর পাবো, দেখুন আপনাদেরকে আমরা বলেছি টাইম টু টাইম আপডেট করবো, গতবারও বলেছিলাম, তো আপডেট করলাম। আজকে একটা টাইম আমরা 3 জন অ্যাকিউজকে ধরেছি, সেজন্য আপডেট করছি। তো ফার্দার যা ডেভেলপমেন্ট হবে আমরা জানাতে থাকবো। দাদা, আপনি বললেন যে ঝামেলা ছিল, এটা পুরনো ঝামেলা ছিল। কি এদের তো কোনো গ্রুপ রাইভেলরি আছে, পুরনো গ্রাজ আছে, কি নিয়ে আছে, পুরনো কেসগুলো ইনভেস্টিগেট করলে তখন রেকর্ড থেকে পাওয়া যাবে। এলাকা দখলদারি, বিল্ডিং দখলদারি বা এটসেট্রা, এই কি নিয়ে ঝামেলা আছে, কি গ্রাজ আছে, কেন হয়েছে, এটা এই মুহূর্তে বলা যাবে না। আপনাকে এটাই ভালো, এই মুহূর্তে কোথায়? হি ইজ হসপিটালাইজড অর রিলিজ? উনি বাড়িতে এসে গেছে। ও আচ্ছা। আর টিভি গণেশের কোনো খবর আছে? না, তিনি আপাতত টিভি গণেশকে তার কোনো গণেশ একটা পার্সোনাল যে না, মানে এই কেসে যুক্ত আছেন? না জানি না, শুনছিলাম তার নামটা ওখানে গিয়ে, কে টিভি গণেশ কে একজন এর মধ্যে নেই তো না? না, আমি তো ওনার সম্বন্ধে আমি এই কেস নিয়ে মিডিয়া ব্রিফ করছি না, অন্য কেস নিয়ে কি করে বলবো? না, এই ঘটনার পর থেকে তিনি ওই এলাকাতেই থাকেন এবং পলাতক পাওয়া যাচ্ছিল, কিন্তু সেই বিষয়ে কি কোনো খোঁজ চলছে এবং তার এগেনস্টে কোনো একটি মামলার বিষয়ে আপনারা খোঁজও করছিলেন তাকে ধরার জন্য? না, এই কেস সম্বন্ধে আমি মিডিয়া ব্রিফ করছি। এই কেস সম্বন্ধে এই ওনার কেসে কোনো নাম, প্রাক্তন কোনো কাউন্সিলরের ভূমিকা? এখন অব্দি কারো কোনো ভূমিকা আমরা পাইনি। পেলে তাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন, তার সাথে কথা বলবেন? যদি কারো রোল থাকে সবাইকে জিজ্ঞাসাবাদ করা দাস এবং ডনকে বেশ কদিন আগে, মানে ভোটের পরে 2 দিন পরে ওকে অ্যারেস্ট করা হয়েছিল রেজাল্টের কাউন্টিং এর দিন, তারপরে ছেড়ে দেওয়া হয়েছিল। কি কেস হয়েছিল তার বিরুদ্ধে? অ্যারেস্ট করা হয়েছিল। হ্যাঁ, আমার তো রেকর্ড দেখতে হবে, না দেখে তো বলতে পারবো না, দেখে তো বলতে পারবো, রেকর্ড দেখে বলতে পারবো। মানে অত থানাতে অত লোক অ্যারেস্ট হচ্ছে, সবার ডিসির পক্ষে জানা সম্ভব নেই। মেনি পার্সনস আর বিং অ্যারেস্টেড। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।